আজকে আমরা 10 মিনিট কথা বলবো। 10 মিনিট কথাবার্তা হবে হলো কবিতা নিয়ে, তারপর সাহিত্য নিয়ে। যেহেতু তুমি সাহিত্যের লোক, হ্যাঁ। সাহিত্য চর্চা করো, এইসব নিয়ে। এই তুমি কে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে জুবায়ের দুখু। এটা হচ্ছে জুবায়ের দুখু। জুবায়ের দুখু কবিতা লিখছে। এর মধ্যে একটা বইও বেরিয়েছে তার কবিতার, একটা না দুইটা। একটা কলকাতা একটা। থেকে। তাও সেই বই বাংলাদেশ থেকে বেরোয়নি, দুঃখের বিষয়। সেটি বেরিয়েছে কলকাতা থেকে। আর বইটির নাম হচ্ছে, বইটার নাম আমি ভুলে গেছি, বইটির নাম কি? অন্ধময়ূর আমার, অন্ধ ময়ূর আমার। আলো আহ, পৃথিবী প্রকাশনে। আলো পৃথিবী প্রকাশনী থেকে। এই বইটি বোধহয় শেষ নাকি না আছে এখনো? শেষ, বাংলাদেশে নাই আর। আচ্ছা। তো এই একটি বই শুরু করেই যারা সম্ভাবনার জানান দেয় তাদের মধ্যে জুবায়ের দুখু একজন। আর ওর পড়াশোনাও এখনো শেষ হয়নি, পড়াশোনা চলছে, এর পাশাপাশি চাকরিও চলছে, একটি পত্রিকা। সাংবাদিকতার চাকরি। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা দুঃখকে নিয়ে বসেছি এখানে। এই অল্প সময় কথা বলবো। কী নিয়ে কথা বলা যায়? কবিতার কোন জায়গা থেকে কথা বলতে তোমার ভালো লাগবে? শুরু থেকেই করা যায়। বলো। কীভাবে শুরু করছি কবিতার হ্যাঁ জার্নিটা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আমি কবিতার জার্নিটা বেসিক্যালি শুরু করছি আমি যখন ক্লাস 10-এ পড়ি আর কি। মানে ক্লাস 9-এ হঠাৎ করে বই থেকে একটা কবিতা পড়লাম, ভালো লাগলো। তো জীবনটাই একটা কবিতার মতন আমার, বলতে গেলে বলা যায়। তো ওই কবিতা পড়ার পরে, জসীমউদ্দিনের একটা কবিতা পড়ার পরে আমার কাছে মনে হলো তো আমিও লিখতে পারবো মনে হয় একটা কবিতা। পরে আমি একটা কবিতা লিখলাম, একদম একই মেপে, একই টাইপের কবিতা লেখার পরে আমিই বারবার পড়ছি। তো ওই সময় আমাদের এলাকায় একজন কবি ছিল, ওনাকে দেখাইলাম যে ভাই দেখেন তো এইটা কি লেখা হয়েছে নাকি আদতে। আমি তো লিখলাম একটা কবিতা পড়ে, ভাবলাম যে আমি কবি হব। তো এইভাবেই আমার কবিতার যাত্রা শুরু হয়েছে। এইটা হচ্ছে 2019 অথবা 18 এই দিকে। জন্ম কত তো তোমার? আমার জন্ম 2-এর এই দিকে। মানে 2000-এর? 2001-2 এই দিকেই। আচ্ছা আচ্ছা। তার মানে হলো যে বয়স প্রায় ধরা যেতে পারে 26 বছর। হুম হুম 26 বছর কম না, পৃথিবীর অনেক। অনেক বড় কবিরা 26-এই এই জামানাতে অলরেডি একজন আছে। হ্যাঁ। তো এটা অনন্য রায় নাকি? হ্যাঁ। কার কবিতা ভালো লাগে সবচেয়ে বেশি, এইটা বা কাদের কবিতা ভালো লাগে সবচেয়ে বেশি? আমি তো শুরু থেকেই, আমি তো আধুনিক সময়, একদম রিসেন্ট আধুনিক সময় লেখা শুরু করছি আর কি। তো আমি যেটা শুরু করছি সেইটা যদি আমি বলি, আল মাহমুদের কবিতা আমি একটু বেশি পড়ছি আমার লেখালেখির শুরুতে। তারপর হচ্ছে এই সময় এসে আমি আমাদের কবি যারা আমাদের সমকালীন তাদেরকে আমি বেশি পাঠ করছি। আমাদের বিগত দশকের যারা আছে তাদেরকে বেশি পাঠ করা হয়েছে। এর বাইরে আমি তেমন কোনো কবিদেরকে পড়ছি বলে মনে হয় না। তবে আমি চেষ্টা করছি অনেক কবিকেই পড়ার, এই আর কি। আচ্ছা, অনেক কবিকে পড়ার মানে যেমন কার কারা এই কারা? নামগুলো বলা একটু মুশকিলই, তবুও যদি আমাদের হুম আমাদের সমকালীন অনেকেই ভালো লাগতেছে তাদের নাম না বলি। দ্বিতীয় দশকের অনেকেই পড়ছে আমি, যেমন ধরা যায় হচ্ছে চঞ্চল নামে একজন লেখক আছে। তারপরে হচ্ছে নিঝন্ন শব্দ, এনাদের লেখা আমি ওই সময় পড়ছি অনেক। মানে শুরুতেই একদম আমি যখন লেখালেখি শুরু করি, মূলত লেখালেখি শুরুই হয়েছে আমার ফেসবুক থেকে। ফেসবুকটা না আসলে হয়তো আমি লেখক হইতেও পারতাম না, একটা বইও আসতো না। তো ফেসবুককে একটা ধন্যবাদ দেওয়াই যায় এই ক্ষেত্রে। আচ্ছা, কেন কবিতাই ভালো লাগে কেন? বা তোমার যে পাঠ, পড়াশোনা, সেটার মধ্যে বেশির অংশ জুড়ে কি থাকে? কবিতাই থাকে হ্যাঁ, নিশ্চয়ই। আমি বেশিরভাগ শুরু থেকে আমি কবিতাই বেশি পড়ছি। আমি যদি এখনো বলি আপনাকে যে আমি তেমন উপন্যাস বা গল্প পড়ি নাই তেমন এখনো। পড়ছি, এমন যে পড়ি নাই, পড়ছি কিছু। কিন্তু তোমার কি মনে হয় যে কবিতা দিয়ে কবিতাকে আইডেন্টিফাই করা যায়, বা কবিতা দিয়ে কবিতা পড়তে পড়তে কবিতাকে ইমপ্রুভ করা যায়? হ্যাঁ, করা যায়। আপনি যদি আমার আমার শুরুর দিকের লেখা পড়েন, যে আমি শুরুর দিকের দুঃখু কেমন ছিলাম আর 2026-এর দুঃখু, আইসা দেখবেন যে একটা অনেক পার্থক্য আছে। মানে শুরুর দিকে দেখবেন যে গ্রামের ওই, আমি যখন একটা ছোটবেলায় গল্প বলি যে গ্রামে ধরেন আমাদের জোলার যেটাকে বলে, মানে ক্যানাল যেটা, ওইটাতে আমি মাটির বাদ দিয়ে মাছ মারতাম, তো বারবার ভেঙে যাইতো। আমি দেখতাম যে একদম ছোট সময় বারবার ভেঙে যাইতো, তো পানি এসে আবার একই হয়ে যাইতো। কিন্তু আবার একটু বড় হইলাম যখন, তখন আর ওই বাদ ভাঙলো না, তখন আমি ঠিকই মাছ মারতে পারলাম। তো আমার কাছে হয়েছে কবিতা এরকমই হয়েছে যে আমি যখন 19-18 দিকে লেখা শুরু করছিলাম, ধীরে ধীরে 26 সালে এসে আমি নিজেই দেখতেছি যে আমার কবিতার আগের জায়গায় নেই, অনেক জায়গা থেকে ছুটে আসছে। তো এটা কি স্যাটিসফাইড যে আমি যেটা লিখতেছি ইট ইজ পারফেক্ট, নাকি এটা একটা জার্নির একটা অংশ? মানে যে হ্যাঁ, একটা অধ্যায় পার হয়েছি, আরেকটা অধ্যায়ে যাব, এটা কি এরকম? নাকি যে না ঠিক আছে, হয়ে গেছে আমার? না, কবিতা নিয়ে আমি এখনো নিজের কবিতা নিয়ে নিজেই আত্মতুষ্টি না। আমি ভাবি যে কবিতা সবসময় চেঞ্জ হয়। ধরেন আজকের একটা কথা আছে না, প্রতিদিনই নতুন একটা সূর্যোদয় হয়।
তো আমার কাছে মনে হয়েছে যে প্রতি বছরই আমার কবিতা না কোনো অ্যাঙ্গেলে না অ্যাঙ্গেলে পরিবর্তন হচ্ছে, প্রতি মাসেই পরিবর্তন হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে না, এই কবিতাগুলো হয় নাই। আমি অনেক কবিতা এমনিতেও রেখে দিয়েছি, যে ওগুলো আমি পাবলিশও করি না, কিচ্ছু করি না, খালি রেখে দিয়েছি নোটবুকে থাক। আমার বাড়িতে আমি যখন গ্রামেও লিখছি, ওইগুলো আমার প্রায় 3-4টা খাতায় আছে কবিতার আলাদা, ওগুলো এমনি রেখে দিয়েছি, ওগুলো বাইরেই করি না আর। তো আমি যখন এখনকার কবিতা রাজধানীতে আসার পরে, আপনার সামনেই তো আমি রাজধানীতে বড় হয়েছি মোটামুটি বলা চলে, তো রাজধানীতে আসার পরে গ্রামের কবিতা যখন মিলাইতে গেছি, আমি দেখছি যে আকাশ পাতাল পার্থক্য আছে, যে দুইটাকে মিলাইতে পারতেছি না। এইখানে এসে রাজধানীর গন্ধ অটো পাওয়া যাচ্ছে আমার কবিতায়, আর ওইখানে গ্রামে গেলে আমার মনে হচ্ছে এইটা গ্রামের একবারে মাটির কবিতা। সমাজে আমরা যখন বসবাস করি তখন দেখা যায় যে বিশেষ করে এখন যে ধরনের সময়, সেটা হচ্ছে যে মানুষের খুব বেশি রকমের হলো যে টাকার প্রতি, অর্থবিত্তের প্রতি একটা আকর্ষণ থাকে বা ঝোঁক থাকে। এবং সেটা শুধুমাত্র যে মানুষের থাকে এটা না, নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন সবারই সেরকম থাকে। এবং প্রতিনিয়ত আমরা সমাজের মধ্যে একটা চাপ বোধ করি চারদিক থেকে, আত্মীয় স্বজন থেকে, পরিবার পরিজন থেকে, সামাজিক লোকজন পর্যন্ত। সেই চাপটা হচ্ছে কি করছো, টাকা কামাই হচ্ছে কিনা, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে যখন কেউ কবিতা লেখে বা তুমি যখন কবিতা লেখো, তুমি আসলে তোমার কি মনে হয় যে তুমি একটা মানে ভুল পথে আছো, বা হলো যে তুমি হলো মানে কারোর প্রতি কি বলে যে দায় দায়িত্ব পালনের জায়গায় কোথাও ঘাটতি হচ্ছে, বা কোনো একটা এরকম কোনো ফিলিং হয় কিনা, এরকম কোনো অনুভূতি আসে কিনা? প্রথমত হচ্ছে আমি একটা দরিদ্র পরিবার থেকে এইখানে উঠে আসছি। তো আমার পরিবার সবসময় আমাকে টাকা ইনকামের পথেই পা বাড়াইছে, যে টাকা ইনকাম করা যায় কীভাবে, এইটা রাস্তাটা খোঁজ। তো এইটাকে আমি কখনোই না বলবো না যে টাকা ইনকাম করা যাবে না। আমি টাকা ইনকামের মধ্যে থাকি, এখনও আছি। তো আমি কবিতা লিখে মূলত হচ্ছে আমার ছোটো থেকে আমার বাবা নাই, আমি একটা বিশাল জার্নির উপরে বড় হয়েছি। তো আমার ভিতরে একটা দুঃখ তৈরি হয়েছে আমার ছোটো থেকে একদমই। তো আমি যে পরিবেশে বড় হয়েছি, এইটাও একটা কবিতার পরিবেশই। ওই পরিবেশটা আমাকে মনে হয় অটো বানাইয়া দিচ্ছে একটা, যে কবিতা লেখো, তোমার ভিতরে লেখার একটা ভাবনা আছে। তো এইখান থেকেও আমি মনে করি এখনও যে আমি লিখি এই সময় বৈশা যে 2026 সালে, এখনও আমি ওই একই প্রেরণা থেকে লিখি, যে কিন্তু টাকা ইনকামের রাস্তা, পরিবারের করো, এই যে এই টাকা করে এত দূর যাও, এত, এগুলো আমার মধ্যে থাকে। কিন্তু আগেকার সময় আর এখনকার সময় আমার কাছে মনে হয় একটু ডিফারেন্স। যে এখন যারা কবিতা লেখে তাদের মাথায় অবশ্যই টাকা ইনকামের ধান্দাটাও থাকে, তারা একটু এলিট হইতেও চায় কেউ কেউ, আমি জানি না। তারপর এটা আমার নিজস্ব মতামত। ভালো একটা কথা যে আসলে কবিতা কেন লিখি, বা তুমি কেন লেখো, যে এই যে লেখাটা, এটা কি শুধুমাত্রই যে মানে নিজের ভেতর থেকে উৎসারিত একটা ব্যাপার, নাকি একই সঙ্গে এটা দিয়ে কোনো মুখ্য লাভেরও কোনো একটা কি বলে যে আকাঙ্ক্ষা থাকে, যে এই পথ ধরে কবিতা লিখে আমি বিখ্যাত কবিই হব, শুধু এরকম না, হয়তো সমাজে আমার একটা অস্তিত্ব জানান দেওয়া বা একটা অস্তিত্ব স্বীকৃত একটা জায়গা তৈরি হবে, একটা বড় অবস্থান তৈরি হবে, হ্যাঁ, সেরকম কোনো ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা থাকে কিনা, বস্তু বৈষয়িক কোনো চিন্তাভাবনা থাকে কিনা এটা? আচ্ছা, শুরুতে আমি যখন কবিতা লিখতাম, মানে তখন আমি এমনিতেই লিখতাম, কোনো বিষয় জানতাম না। ওই সময় আমি পত্রিকাতেও পাঠাইতাম, অনেক পত্রিকায় কবিতা পাঠাইতাম, যে আমি ভাবতেছি আমি লিখতেছি এইগুলোই শেষ। কিন্তু এখন যখন আমি কবিতা লিখি, এখন আমার কাছে মনে হয় যে না, কবিতার মধ্যে অনেক কিছু জানাশোনার আছে, অনেক কিছু দেওয়ার আছে। এখন মনে হয় যে এই কবিতার মধ্যে সমাজের কথা তোলা দরকার আছে, আমাদের কথাও তোলা দরকার আছে, আমরা বেকার যুবক যারা আছে তাদের কথাও তুলে দরকার আছে। মানে কবিতার মধ্যে অনেক মেসেজ দেওয়া যায়। আপনি যদি সেটা, অনেক সিনেমাতেও আমি দেখছি, সিনেমার দেখার পরে তো আমার কাছে মনে হয়েছে যে আমি শুরুর কবিতা যেভাবে লিখছি, ওই কবিতার জায়গা থেকে আমি এখন সরে এসে যে দুঃখ, এই জায়গায় যদি আমি কবিতা লিখি, এই জায়গা থেকে আমি বলবো যে কবিতায় অনেক মেসেজ দেই, এমনকি নিজের কথা তো তুলেই ধরি, এই কথাগুলো হচ্ছে মাস পিপলের হয়ে যায় এইটা। আর এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন খুব সহজেই অনেক লেখক হয়ে যায়। তো এই জায়গা থেকে জনপ্রিয় কবিতার মধ্যে একটা পার্থক্য থাকে, এই জায়গা থেকে যে আপনি যদি জনপ্রিয় কবিতা দেখেন আর যদি আপনি সমাজের কবিতা দেখেন, দেখবেন এমনিতেই বোঝা যাবে যে কোনটা জনপ্রিয় কবিতা আর কোনটা সমাজের কবিতা। তো এইখান থেকেও আমার কাছে মনে হয় যে জনপ্রিয় কবিতার বাইরে গিয়ে যারা কবিতা লিখতেছে, তারা মূলত সমাজ, মানুষ এবং গণমানুষের কবিতায় লিখতেছে। সামনে কি বইপত্র আসতেছে? এখনো আমি সিদ্ধান্ত নেই নাই করবো কিনা। ওই বইটা কত সালে ছিল? আমার প্রথম বই 2024 সালে, অন্ধময়ূর আমার। অন্ধময়ূর আমার 2024 সালের বইমেলায় কলকাতা থেকে আসছিল। আচ্ছা। আর এই আরেকটা বিষয় যে কবিতা তো পৃথিবীতে অনেক অনেক বছর ধরে লেখা হচ্ছে। তারপরে আমরা যদি এই আধুনিক কবিতা, উত্তর আধুনিক কবিতা এইসব ধরে ধরে বলি, তাহলে সেটারও বয়স 100 বছরের মতো হয়ে যাচ্ছে, বা আরও বেশি।
হ্যাঁ, আমি ধরলাম যে একদম যে আমরা এখন যে কাঠামোতে কবিতা লিখি, যে ধরনের কবিতা লিখি, সেই ধরনটারই বয়স হয়ে যাচ্ছে 100 বছরের বেশি। তো এই যে এত দীর্ঘ সময়ের একটা মানে কবিতার ইতিহাস বা কবিতার প্রকরণ, কবিতার শৈলী, কবিতার আঙ্গিক, কবিতার ভাব, বিষয়, বস্তু, এগুলোর মধ্যে জুবায়ের দুখুর অবস্থান কোথায় মনে হয়? এখনো অবস্থান করতে পারে নাই আমার কাছে মনে হয়। কারণ নিজের কবিতা নিয়ে যদি নিজেই একটু না, কি করা উচিত তাহলে? কি মনে হয় যে আরো তোমার কি মনে জার্নিতে, হয় যে কি করা উচিত আমার বা আরো কি করা কঠোর জার্নি দরকার? করা দরকার, আরো পড়াশোনা করা দরকার বিস্তর পরিবেশে। হুম, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কবিতার যদি আমরা ইতিহাস ধরে যে হেরিটেজটা আছে আমাদের কবিতা, তো ওই জায়গা থেকে আমি ক্ষুদ্রও না, কিচ্ছুও না, মানে আমি ভাবি যে সবসময় ভাবি যে আমার জার্নি মাত্র শুরু হয়েছে আজকে থেকেই। তো এই জার্নি আমার থাকবেই যতদিন, আমি জানি না এইটাই আদতে সম্ভব কি না, আমি শেষ পর্যন্ত কবি হইতে পারবো কিনা এইটাও আমি জানি না, তবে আমি জার্নিটা চালায়া যাব, এটাই ইচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা টুকটাক একটু কথাবার্তা বললাম। হ্যাঁ, এটা একটা ছোটখাটো খেলার মতো আর কি। হ্যাঁ, ঠিক ধন্যবাদ। আছে।